বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটার বিষয়ে কথা বলবো, ছবিটার নাম হচ্ছে আমার প্রাণের স্বামী। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান এবং শাবনূর। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিতে চাই যে আমাদের বাড়ির পাশে পিকনিক চলছে, তো সেই কারণে মাইক বাজছে, তাই আমার ব্যাকগ্রাউন্ডে যদি কিছু মিউজিকের আওয়াজ আসে তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ সবাই এনজয় করছে, এনজয়টাকে করতে দাও এবং তোমরা আমার ভিডিওটাকে দেখে এনজয় করো। তো আমি আসি আমার প্রাণের স্বামীর বিষয়বস্তু গল্পটা নিয়ে। তো দেখুন, এই সিনেমাটার বিষয়ে যাওয়ার আগে দেখে নিই ছবির পরিচালক, প্রযোজক, রচয়িতা, চিত্রনাট্যের কারা ছিলেন। তো ছবির পরিচালক ছিলেন পি.এ. কাজল। ছবিটার প্রযোজনা করেছিলেন নিশা তাসমিন শেখ। ছবিটার রচয়িতা করেছিলেন কমল সরকার। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন পি.এন. কাজল। কাহিনী লিখেছিলেন কমল সার্জেন এবং সুরকার হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। এবং ছবিটার রান টাইম ছিল 2 ঘন্টা 18 মিনিট, অর্থাৎ 138 মিনিটের মতো ছবিটার রান টাইম ছিল। ছবিটাতে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, নিপুণ আসার, ওমর সানি, ডন, সাদেক বাচ্চু। তো এই গল্পটা আমরা যদি ছোট্ট করে বলি, এই সিনেমাটার যে আমার প্রাণের স্বামী সিনেমাটার গল্পটাই ছোট্ট করে বলি। তো গল্পটা হচ্ছে এরকম যে শাবনূরের ক্যারেক্টারটা সে একজন বিরাট চৌধুরী পরিবারের, চৌধুরী অ্যান্ড কোম্পানির মালিক, এবং সে ছোটোবেলায় তার বাবা তার মাকে খুন করে দেয়। ফলে সেই ছোটোবেলা থেকে সে তার কোনো পুরুষ জাতিকে সে দেখতে পায় না। পুরুষ জাতির প্রতি তার একটা হেট্রেড জন্মায়, ঠিক আছে? পুরুষ জাতির প্রতি তার একটা হেট্রেড জন্মে, সে প্রথম থেকেই পুরুষ জাতির প্রতি একটা ঘৃণা নিয়ে সে জন্মে থাকে। কিন্তু তার দাদু একটা উইল তৈরি করে দিয়ে যায়, সেখানে সে বলে যদি সে 1 মাসের মধ্যে বিবাহ না করে তাহলে এই সমস্ত সম্পত্তির 1% তিনি পাবেন না। তখন সে কী করে, বাধ্য হয়ে খোঁজে এমন একজন ব্যক্তিকে যে তার হাতের পুতুল হয়ে থাকবে এবং তাকে বিবাহের মতো একটা অভিনয় করে, সেরকম একজন মানুষকে সে খোঁজে। এবং তারপর আমরা দেখতে পাই শাকিব খানের ক্যারেক্টারটা এবং অবশ্যই ওমর সানির ক্যারেক্টার। ওমর সানির ক্যারেক্টারটা একজন বিখ্যাত ভিলেন, সে বস্তি উচ্ছেদ করতে আসে এবং সেই সময় শাকিব খানের ক্যারেক্টারটা রবিন হুডের মধ্যে গিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সেই সময় হাতে ধস্তাধস্তিতে একজন মানুষ মারা যায় ওমর সানির বন্দুকের হাতে, এবং সেই বন্দুকটা শাকিব খানের হাতে থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে যায় এবং পুরোপুরি বিচার হয়ে যায় যে শাকিব খান এই খুনটা করেছে। এবং পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাই যে শাকিব খানকে ফাঁসি দেওয়া হবে এরকম একটা বিষয় কিন্তু ঠিক হয়ে যায়। সেই সময় শাকিব খানের ক্যারেক্টারটা জেল থেকে পালিয়ে আসে এবং পালিয়ে এসে এই শাবনূরের বাড়িতে এসে আশ্রয় নেয় এবং সেখানে সে শাবনূরকে সাথে একটা তার সম্পর্ক তৈরি এবং শাবনূরকে সে বিবাহ করে। এবং শাবনূর তাকে বিবাহ করলেও তাকে কখনোই স্বামীর মর্যাদা দেয় না এবং সে সবসময় সম্পত্তির লোভে তাকে বিবাহ করে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে শাবনূরের সাথে মানে আর কি শাকিব খানের ক্যারেক্টারটা বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে। এবং একটা টাইমের পর যে শাবনূরের যে বান্ধবী থাকে, শাকিব খানের যে বান্ধবী থাকে, তাকে মেরে দেওয়া হয় এবং তাকে মেরে দিলে শাকিব খানের ক্যারেক্টার প্রচণ্ড মানে কষ্ট পায় এবং সে আস্তে আস্তে সমস্ত মানুষকে খুন করতে থাকে। এইভাবে সিনেমার গল্প কিন্তু লাস্ট পর্যন্ত এগোতে থাকে এবং শেষ পর্যন্ত শাবনূরের সাথে শাকিব খানের ক্যারেক্টারটা একটা মিল হয়। এ হচ্ছে সিনেমাটার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, সিনেমাটার বেশ ভালো দিক রয়েছে, যে সিনেমাটার গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ছবিটার কিন্তু গল্পটা যে এরকম একদমই যে পাতা দেওয়া যায় না সেরকম কিন্তু নয়, গল্পটা বেশ ভালো ছিল। ছবিতে শাবনূর বা শাকিব খানের মধ্যে যে কেমিস্ট্রি সেটা বেশ ভালো। পাশাপাশি এখানে ভিলেনের ক্যারেক্টার হিসেবে ওমর সানি তার জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করেছে। পাশাপাশি সাদেক বাচ্চু এই ছবিতে শাবনূরের মামার ক্যারেক্টার প্লে করেছে, সেই জায়গাটা বেশ ভালো। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো, ছবির গানগুলোও কিন্তু বেশ ভালো, ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর মোটামুটি ঠিকঠাক। তো এই সিনেমাটা একটা বেশ ভালো সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।